সব সময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং দেখেন না, আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে চলে আসবেনই। আপনি যখন বাসায় স্বামী হয়তো একটু কষ্ট দিয়েছে, আপনি বলুন না হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস, তোমার উপরে আমার আস্থা। আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে, নিশ্চিত থাকুন। আপনি ধৈর্য ধরুন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ওয়ালামান সাবারা, যে ধৈর্য ধারণ করে, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এটাই হচ্ছে কর্ম পদ্ধতির সবচেয়ে দৃঢ় অবস্থান, সবচেয়ে দৃঢ় অবস্থান কর্ম পদ্ধতির। হি উইল কাম ব্যাক এন্ড হি উইল সে সরি। তিনি ফিরে আসবেনই যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন, উপলব্ধি করে থাকেন, অন্তর থেকে উপলব্ধি করে থাকেন। আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, হি উইল কাম ব্যাক। কিন্তু আমরা তো ক্ষমা করি না। তোমাকে কিন্তু আরো অনেকবার ক্ষমা করছিলাম, আর ক্ষমা করা হবে না। তার মানে তো ক্ষমা তো করেন, অতীতের সব কথা আমার মনে করিয়ে দিছে, তাহলে তো আর হলো না। ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট, ফরগিভ এন্ড ফরগেট। ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন, ডিলিট ইট, ডিলিট ইট, নেভার ব্রিং ইট ব্যাক। কখনোই ওইটা আর আলোচনায় নিয়ে আসেন না। ওয়ালামান সাবারা ওয়া গাফারা, আল্লাহ তাআলা বলছেন, ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউর হাউস এ হেভেন ফর ইউ। আপনার বাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হেভেনে পরিণত করে দেবেন। আপনার বাসায় যারা আছে তাদেরকে পরম ভালোবাসুন, নিঃস্বার্থ ভালোবাসুন। সে আপনাকে দিয়েছে এই জন্য ভালোবাসবেন এটাই নয়, এমনিতে ভালোবাসুন। বা যখন যাবেন স্বামীর জন্য একটা ফুল নিয়ে যান। আপনি স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান, কারণ আপনারাই নিয়ে যান না, তাকেই শেখান। আপনি তার জন্য একটু সামান্য একটা কিছু নিয়ে যান। 2 টাকা দিয়ে একটা চকলেটই কিনে নিয়ে যান। বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান। দে ফিল ইউ, সো দ্যাট দে ফিল ইউ। তার জন্য আপনাকে অনুভব করে, তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন? তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা। টাকা পয়সা জমা রাখার দরকার নাই। কার জন্য জমা রাখবেন? আমি কালকে মারা গেলে পরশু কি হবে? কিচ্ছু হবে না। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে জিজ্ঞেস করবেন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব কি সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে। এই যে সেজারিয়ামের একটা ট্রাস্ট আপনাদের উপর, যে উইল বি সার্ভিং পিপল, মানুষকে আপনি সহযোগিতা করবেন। এইটা তো আপনি এমনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া। এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম অফ ইবাদা, গ্রেটেস্ট ফর্ম অফ ইবাদা। তারপরেও আপনি একটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি এই কাজটি করছেন। আপনি অমকের পক্ষে করেছেন দেখে শুধুমাত্র তারাই সওয়াব পাবে, নো, ইউ উইল গেট এ শেয়ার অফ দি সওয়াব এন্ড রিওয়ার্ডস ইন দ্য আখিরা, ইন দিস ওয়ান এন্ড দি আখিরা, দুনিয়া এবং আখিরাতে। এই জন্য আপনাদের পরিবারটাকে খুবই ভালো রাখবেন। অধিকাংশই তার অফিসে এসে তিনি মেজাজ খিটখিটে কেন? কারণ বাসায় ঝগড়া বিবাদ করে এসে, রাগারাগি করে এসে, এখন তার মেজাজ খিটখিটে, আমার সাথে কথাবার্তা বলেন না, আজকে মেজাজ প্রচন্ড খারাপ। যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি ফরগেট দ্যাট। কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি? অমুকে কি করেছে তার জন্য আপনার নিজকে কষ্ট দিয়ে লাভ কি? ইমিডিয়েটলি ফরগেট এন্ড ফরগিভ, এবং দেখবেন যে আপনি কি প্রশান্তি অনুভব করেন। এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করো। আপনি দেখেন কি পরিমাণ প্রশান্তি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দেবেন। মানুষের জন্য করবেন যতটুকু। 2 নম্বর যে কথাটি বলেছে এবং কোরআনে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং তারা সালেহ নেক আমল করেছে। সিস্টার্স, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সালাত আদায় করা, নিয়মিত নামাজ আদায় করা। সালাত আদায় করবেন, যখন আপনার সালাত থাকবে তখন সালাত আদায় করবেন। সালাতকে না বলবেন না, কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাকা প্রদান করেন। সময় মতো আপনি সালাত আদায় করে দেখেন, আল্লাহ তাআলা আপনার পরের কাজে এত বারাকা দেবেন। আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি, কিন্তু কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে। এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে সহজ করে দেবেন, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন। আপনি যখন কারো সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন, একটু দোয়া করুন। এবং আপনি জানেন, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার পাশে নিয়োজিত থাকে, দাঁড়িয়ে থাকে এবং বলে, আল্লাহ এই ব্যক্তি যেহেতু অমুকের জন্যই দোয়া করেছে, তার জন্য তুমি হুবহু তাই কবুল করে নাও। আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না, অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। একই বক্তব্য, আল্লাহ তুমি অমুকের সুস্থ করে দাও, আল্লাহ তাআলা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন।
ওর জন্য একটু দোয়া করুন। মেডিকেশন ইজ অফ টু টাইপস, মেডিকেশন কিন্তু দুই রকম হয়, একটা হলো ফিজিক্যাল, একটা কি স্পিরিচুয়াল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি কি বলতেন বলেন তো? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন আপনারা। কি বলতেন বলেন তো? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। কি বলতেন? লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, তুমি ভালো হয়ে যাবা। দেখেন তো সাইকোলজিক্যাল বুস্ট, সাইকোলজিক্যাল বুস্ট। হিসনুল মুসলিম নামে একটা বই, আমার মনে হয় স্যার সবাইকে এরকম একটা বই, ছোট্ট দোয়ার এই বইটি উপহার দেওয়া দরকার। আপনার ওই দোয়া, ওইখানে বলা আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখলে কি বলতে হয়, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। অথবা আল্লাহর কাছে দোয়া কর, রব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আর রব্বাল আরশিল কারীম আন ইয়াশফিয়াক। এই দোয়া করা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেই দেখেন আপনি একদিকে সুন্নাহ পালনের কারণে সওয়াব পাবেন, অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে। এর কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মানুষের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। নিশ্চিত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাহলে আপনার টেনশন কোথায়? আপনার কোনো টেনশন নাই তো। এভরিথিং ইজ গুড ফর ইউ। প্রত্যেকটা জিনিস আপনার জন্য কল্যাণকর। আর একজন মোমেন এতটা কল্যাণকর যে মোমেন যাই করে না কেন এটি কল্যাণকর হয়, হতে বাধ্য, যদি তার নিয়তটি, যদি তার পদ্ধতিটি ঠিক থাকে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হয়। এবং আপনি যদি আল্লাহর উপর নির্ভর করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য করে থাকবেনই, তিনি করবেনই। কারণ আপনি তার উপর নির্ভর করেছেন। তিনি হি ক্যান নট ফেইল, তিনি তো আর ব্যর্থ হতে পারেন না, তিনি তো ব্যর্থ হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও। আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি, তখন আমরা আমাদের চোখে কি ভাসে? যার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি তাকে মনে করেন অনেক মর্যাদাবান। মর্যাদা ওই জায়গায় না, মর্যাদা ইজ সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলে মানুষের সম্মান মর্যাদা থাকে না। আমরা ম্যাটেরিয়ালিজমকে মর্যাদার ইকুয়াল প্যারালাল করে ফেলেছি। শুধু অর্থবৃত্ত থাকলেই আমরা মনে করছি এটা, তা কিন্তু না। সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয়। আপনার কিছু নেই, তারপরে এভরিওয়ান ক্যান রেসপেক্ট ইউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ধরুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই বলি। রাসূল সাল্লাল্লাহু, আপনি বলবেন যে তিনি আল্লাহর নবী, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। ওকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো কিছুই নেই, কিন্তু এই পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয়? অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়। এটা কেন হচ্ছে? অথবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখনো আপনাদের প্রথম সন্তানটা, কন্যা সন্তান হলে তার নাম আপনার সুমাইয়া রাখতে চান, কারণ কি? সুমাইয়া তো একজন কৃতদাসী ছিলেন। অথবা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন, এবং নিগ্রো ছিলেন, কালো ছিলেন, এবং তার পায়ের গোছালি, হাত খুবই চিকন, থিন অ্যান্ড লিন ছিলেন। কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা সূরা জুড়েই লোকমানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন। অতএব প্রভাব প্রতিপত্তি, সম্পদ ইত্যাদি সবকিছু নয়। একজন বিখ্যাত একজন তাবেঈ, তার নাম হলো আতা ইবনে আবি রবাহ। তিনি কিন্তু কৃতদাস, নিগ্রো, নিগ্রো মানে ব্ল্যাক, কালো। কৃতদাস তিনি ছিলেন, এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেয়া হয়েছিল। তিনি জ্ঞান অর্জন করলেন, এত জ্ঞান অর্জন করলেন, তিনি বাইতুল্লাহে বসে ফতোয়া দিতেন। এবং তৎকালীন উমাইয়া খলিফাদের সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল, সুলাইমানের সময়ে এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবি রাবাহ ছাড়া আর কারো ফতোয়া দেওয়া চলবে না, নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। আতা ইবনে আবু রাবাহ এর সামনে কারো ফতোয়া দেওয়া নিষিদ্ধ। চারিদিকে লোকেরা তারকে ঘিরে থাকতো। কি ছিল তার প্রভাব প্রতিপত্তি? কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ মর্যাদা ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দেবেন। কারণ কি জানেন? কারণ ইউ হ্যাভ ডান সামথিং ফর আল্লাহ। আপনার জন্য আপনি কিছু একটা করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসকাবা কাকে ইয়াতীমান যা মাকরাবা। কোন একজন ইয়াতীম যে আপনার নিকটাত্মীয় হতে পারে, আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন কোন একজন মিসকিনকে যার গাটা ধুলায় ধূসরিত। আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে, তার বাচ্চা এসে, এবং এই জন্য আপনি তাকে কি করেন? একটু আদর আপ্যায়ন করেন। তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু
নজরে, তার নজর যদি আপনি একটু কাটতে পারেন, তাহলে যদি সে আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে, এই জন্য আপনি তার বাচ্চাটাকে সম্মান করছেন। কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে, সে কোনো কাজের মানুষ, তার বাচ্চাটা এসে আপনি তাদেরকে একবার তাকানো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডিসঅনার, ডিসরেসপেক্ট, আল্লাহ সৃষ্টির প্রতি অবহেলা। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও তাহলে তোমাকে মিসকিনান যা মাতরাবা, মাতরাবা মানে তুরাব, তুরাব মানে হলো মাটি, যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন, তাকে আপনি একটু স্নেহ অথবা একটু ভালোবাসা শো করছেন। ثم كان من الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة। সত্যিকার অর্থে যদি আপনি সফল ব্যক্তিত্বে পরিণত হতে চান, মর্যাদাবান মানুষে পরিণত হতে চান, যে আপনি উইল বি respectful in the eye of others, you will be respected and venerated and honored in the eyes of others, অন্যরা আপনাকে সম্মান করবে, তাহলে আপনি এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা, তুচ্ছতা ছেলে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি, কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তাকে তার নিজকে সে অবহেলিত, সে তার নিজকে অপমানিত এবং অপদস্থ করে। এটা ব্যক্তি তার নিজকে করে থাকে, এটা তার নিজের হাতের কামাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। মানুষ, আমি তোমাকে এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তোমার নিজকে এত অবনত করো, অপমানিত করো, লাঞ্ছিত করো? আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি, এটা শ্রেষ্ঠতম প্রসেস, এর উপর কোনো প্রসেস নাই। আমি তোমাকে মায়ের গর্ভে কিভাবে রেখেছি তুমি কি দেখো না? সেখানে আমি তোমার সকল তত্ত্বাবধান করেছি। তোমার মায়ের গর্ভে যদি আমি তোমার তত্ত্বাবধান করতে পারি, তাহলে মায়ের গর্ভের বাইরে আমি করতে পারি না? মায়ের গর্ভে যে ওয়ালটা আছে, আপনার তো মা সবাই, যে ওয়ালটা আছে, ওয়ালটা এতটা প্রটেক্টেড যে ওই জায়গায় কোনো বিপদ তাকে স্পর্শ করে না। ওর খাবারের দায়িত্ব কে নেয়? ও খায় কি? ওর অক্সিজেন কোন দিক দিয়ে ঢুকে? সে অক্সিজেন নেই কোত্থেকে? তার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে ডেভেলপ করে ছোট্ট একটা জায়গায়, এবং এগুলো সব পরিপাটিভাবে ডেভেলপ করে, এবং সে সব এই পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান হলো মায়ের গর্ভ, সর্বোচ্চ নিরাপদ স্থান, এর চেয়ে কোনো নিরাপদ স্থানই নাই। আমি সেই জায়গায় যদি তোমাকে এভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না? আমি তোমার টেক কেয়ার করতে পারি না? তো ওয়াই ডু ইউ ফরগেট মি? তুমি কেন আমাকে ভুলে যাও? এই জন্য কোরআনে সূরা আর-৩ যেটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন, তুমি বুঝো। আল্লাহ শপথ করছেন। আমরা কখন শপথ করি বলেন তো? শপথ তখন করি যখন আমরা কোন একটা মেসেজ দিতে চাই, যে পিপল উইল বিলিভ ইট, পিপল উইল বিলিভ ইট। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এতগুলো বললে আপনি কি আর অস্বীকার করবেন? আপনি তো অস্বীকার করেন। এতগুলো কসম করে উনি কি আর মিথ্যা কথা বলবে নাকি? ওয়া-৩, ৩-এর শপথ, ওয়া-যাইতুন, জাইতুনের শপথ, ওয়া-তুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ। এই 4টা শপথ করার পরে তিনি কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি। প্রিয় বোনেরা, সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে, বিশ্বাস করুন। You do these two things and you will see that miraculously you will be respected everywhere, and Allah subhanahu wa ta'ala will come to your aid. Allah subhanahu wa ta'ala will protect you from all the impending dangers, and Allah subhanahu wa ta'ala will help you from the sky, from the heaven. The heavenly assistance will come to you inshallah. আপনি দেখবেন যে আপনি হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will make a way out for you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেন। কিভাবে তৈরি করে দেবেন আপনি বুঝতেও পারবেন না, কোত্থেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না, কিভাবে কি হয়ে গেল আপনি হয়তো অনুমানও করতে পারবেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি যদি রিলাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি নির্ভর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনার জন্য করে দেবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, হুদায়বিয়া পানি নাই, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আমাদের এখন গোসল করতে হবে, খেতে হবে, আমাদের এই যে বাহনগুলোকে অর্থাৎ তৎকালীন উট এবং বকরি ইত্যাদি, ওট টোট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে, আমরা ওযু করব। কোথায়? রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, কতটুকু আছে? এতটুকু নিয়ে আসো। নিয়ে আসার পর তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন। সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন? ঠিক আছে, নাও, খাও। এখন তারা সকলে পানি নিচ্ছেন, গোসল করতেছেন। পানি কিন্তু এতটুকু নিচ্ছেন, গোসল করছেন, নিচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, প্রিজার্ভ করছেন, নিচ্ছেন, উযু করছেন, পানি কিন্তু শেষ হয় না। এই আঙ্গুল
এই আঙ্গুলটা এতটা শক্তিশালী, এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন? চাঁদকে বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। একটা আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী, তার সুন্নাহটা কতটা শক্তিশালী। ওই সুন্নাহ অনুসারে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনটা কেমন মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশনের বাইরে কিন্তু ঘটছে, যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন, সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন। সেজন্য সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক। এই জন্য দুটো জিনিসের কথা আমি বলেছি। যদি আপনি চান মর্যাদার সাথে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে প্রথম যে কাজটি তা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, ইমানটি এই লেভেলের আসা দরকার আপনার, যেই লেভেলের ইমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না। ইমানের কারণে আপনি কোনো অবস্থায় আপনি টলে যান না, ঢলে যান না, কোনো দিকে আপনি পড়ে যান না, আপনি স্ট্রেট থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব কেবলই কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপর সে দাঁড়িয়ে আছে, এই দিক সেদিক কোনো দিকে সে টলে যায় না। বলেছে আল্লাহ আমাদের রব, অতএব এটাই একমাত্র বক্তব্য, আর কোনো কথা নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর কি হয়? নাজিল হয়। ফেরেশতারা তাদের উপর নাজিল হয় কিভাবে? রহমতের ফেরেশতারা চারিদিক থেকে কি করে রাখে জানেন? ঢেকে রাখে, দেয়াল দিয়ে রাখে, এমন বাউন্ডারি, এমন দেয়াল যে কোনো ক্ষতি করতে পারে না। ফেরাউনের মেয়ে এর চুল আঁচড়াত একজন নারী, মা সেটা তো ইমরাত, মা সেটা তো ইবনাতি ফেরাউন, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াত একজন নারী। সে নারী ফেরাউনের চুল আঁচড়ে দেয়, আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার, চুল আশ্রয় দিকে তার চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ মানে কি, কার নামে নিচ্ছ, এটা আবার কার? বলে হ্যাঁ, তুমি তো আমার বাবার নামে করবে, ইন দ্য নেম অফ ফেরাউন তুমি এটা করবে। তুমি এটা কি বললে? বলে তো হ্যাঁ, আমি তো রবের নামে নিয়েছি, আল্লাহ। বলে আমার বাবা ছাড়া আবার কোন রড আছে নাকি, কোন লর্ড আছে নাকি, কোন রব আছে নাকি? বলে আছে তো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলে বলো কি, তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না? বলে না, কেন স্বীকার করব, লর্ড তো একজনই, স্রষ্টা তো একজনই। বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেবো। বলে বলে দাও। বাবাকে যখন বলে দেওয়া হলো, আপনি জানেন পরবর্তী ঘটনা। বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো, কারণ তিনি আসলে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, একজন কৃতদাসী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। তাকে বলো তোমাকে হত্যা করা হবে, ঠিক আছে, তোমার সন্তানকে হত্যা করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার সামনে তার সন্তানগুলো হত্যা করা হলো, অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো। সেখানে আগুন, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে। তিনি কিন্তু অটল, ইস্তেকামা যেটাকে বলা হয়, একেবারে দাঁড়িয়ে আছেন সোজাভাবে। তিনি কিন্তু একটু নয়েননি। আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের সন্তানদের জন্য তো আমরা সবকিছু বিক্রি করে দিতে পারি, ইভেন কি কিডনি বিক্রি করে দিলাম, তারপরে সন্তান বাঁচুক। সন্তানের জন্য মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না, করতে পারে না। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, কিন্তু মা দিন থেকে, আল্লাহ থেকে এতটুকু বিচ্যুত হন না, কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায়। তার সর্বশেষ দুধের সন্তানটি, যে সন্তানটি দুধ খায়, এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতো তাকে হত্যা করা হবে, তখন মা চিন্তা করেন একটু, তিনি এবার একটু কি, শি ওয়াজ মুভড। কারণ সবচেয়ে ছোট সন্তানটি, ছোট সন্তানের প্রতি তো এমনি সবার কি থাকে, মায়া একটু বেশি থাকে। ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে। ছোট সন্তান কোনো ভুল করলো, আরে ও ছোট, বাদ দাও, অথচ বয়স তার 24, আরে ছোট। বড় বলছে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো, ও আমার সবচেয়ে ছোট সন্তান না, আমার সবচেয়ে ছোট সন্তান, ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে। এই ছোট সন্তানকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন মা ওয়াজ এ লিটল বিট মুভড। তিনি একটু ভাবছেন কি করবে, সন্তানকে নিক্ষেপ করা হবে, মা একটু ভাবছেন কি করবে। সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন, তার কাছে ইলহাম করে দিলেন। এবং এই পিচ্চি বাচ্চা, দুধের বাচ্চা, কথাবার্তাও কিন্তু বলতে চায় না, এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো, মা তুমি ভয় করো না, ফেরাউনের জাহান্নাম, ফেরাউনের আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। ফেরাউনের আগুন মানে কি, আল্লাহর জান্নাত, তুমি টেনশন করো না। মা এবার আবার ঠিক হয়ে গেলেন। সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন
জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন, একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, সেন্ট। কি বের হচ্ছে? সেন্ট। রাসূল বলেন, এই এত সুগন্ধি কোত্থেকে আসতেছে? বলে, ওই যে ওই কবর থেকে। বলে, কবর থেকে মানে কার কবর এটা? বলে, আপনি জানেন না? না। বলে, ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিত একজন নারী, যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে, এটা হলো সেই কবর। ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কবেকার ফেরাউন, কবেকার কবর, সেই কবর থেকে এখনো সেন্ট বের হয়। আমাদের কবর থেকে কি বের হবে কে জানে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কি অসাধারণ! তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, ডর নাই। ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। অতএব একটি কাজ, এটা কখনোই ভোলা যায় না।